করুণ ও বিভীষিকাময় অবস্থায় যে শুরুতে পাপী বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে সে সম্পর্কে কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, এ সময় জাহান্নামের প্রহরীদের প্রতি আদেশ আসবে, যাও তোমরা এ পাপিষ্ঠকে পাকড়াও করো, এরপর তার গলায় শিকল করিয়ে দাও, অতঃপর তাকে জাহান্নামের জ্বলন্ত আগুনে প্রবেশ করাও, তারপর তাকে শিকল দিয়ে বেঁধে ফেলো, যা ৭০ গজ লম্বা। ফেরেশতাদেরকে আদেশ করা হবে, এই অপরাধীদেরকে ধরো এবং তার গলায় বেড়ি পরিয়ে দাও, অতঃপর তাকে ৭০ গজ দীর্ঘ এক শিকল দিয়ে বেঁধে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও শিকলের একটি গ্রন্থি আসমান থেকে দুনিয়া পাঠানো হয়, তবে অতি ভারী হওয়ার কারণে রাতের আগেই তা জমিনে এসে পড়বে। যদিও আসমান ও জমিনের মাঝের দূরত্ব ৫০০ বছরের পথ, আর সেটা যদি শিকলের মাথার অংশ হয়, অর্থাৎ আরও বড় ও ভারী হয়, তারপর যদি তা জাহান্নামে ফেলা হয়, তবে সেটা তার নিম্নভাগে পৌঁছাতে ৪০ বছর লাগবে। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে যারা অহংকারের কারণে আমার ইবাদত থেকে নাফরমানি করে, অচিরেই তারা অপমানিত লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অহংকারী লোকদেরকে পিঁপড়ের আকারে একত্রিত করা হবে। ক্ষুদ্র হতে ক্ষুদ্রতম জিনিসও তাদের উপর থাকবে। তাদেরকে বুলাস নামক জাহান্নামে একটি জেলখানায় নিক্ষেপ করা হবে। প্রজ্বলিত আগুন তাদের মাথার উপরে থাকবে। তাদেরকে অন্য জাহান্নামীদেরকে রক্তপুষ ও পোষা পায়খানা খেতে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, আর নাফরমানীদের জাহান্নামের দিকে পিপাসত উটের ন্যায় তাড়িয়ে নিয়ে যাব। সেদিন কোনো মানুষই আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পেশ করার ক্ষমতা রাখবে না। তবে যদি কেউ দয়াময় আল্লাহ তাআলার কাছ থেকে কোনো প্রতিশ্রুতি গ্রহণ করে থাকে, তবে তা ভিন্ন কথা। এদেরকে শিকলে বেঁধে উল্টোমুখে জন্তুর মতো ধাক্কিয়ে জাহান্নামে একত্রিত করা হবে। এদের জন্য সুপারিশ করার মতো কেউ থাকবে না। অথচ মুমিনরা একে অপরের জন্য সুপারিশ করবে, কিন্তু দুষ্ট পাপিষ্ঠ এসব হতভাগারা এই সুযোগ থেকে বঞ্চিত থাকবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন তাদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে। তাদের বলা হবে, এ হচ্ছে সেই ভয়াবহ আগুন, দুনিয়ার জীবনে যাকে তোমরা অস্বীকার করতে। আল্লাহ তাআলা আরও বলেন, যেদিন ওদের গলায় আযাবের বেড়ি ও শিকল থাকবে, সেদিন তাদের টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ফুটন্ত পানিতে তাদের নিক্ষেপ করা হবে, অতঃপর তাদের আগুনে পোড়ানো হবে। জাহান্নামীরা যখন তীব্র পিপাসায় কাতর হয়ে পানি চাইবে, তখন দোজখের কর্মচারীরা তাদেরকে শিকলে বেঁধে টেনে হেঁচড়ে এমন জায়গায় নিয়ে যাবে, যা থেকে টকবকে গরম পানি বেরিয়ে আসবে। অতঃপর তাদের সেখানে পানি পান করা শেষ হলে আবার তারা পাপীদেরকে টেনে হেঁচড়ে ফিরিয়ে নিয়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। প্রথমটি হলো হামিম এবং শেষটি হলো জাহিম। আল্লাহ তাআলা বলেন, অপরাধীরা তাদের চেহারা দিয়ে সেদিন এমনি চিহ্নিত হয়ে যাবে। অপরাধের নথি অনুযায়ী তাদের কপালে চুল বা পা ধরে ধরে হেঁচড়ে নেওয়া হবে। তারপর, হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের নির্দেশনা অস্বীকার করবে। সেদিন বলা হবে, এ হচ্ছে সেই জাহান্নাম যাকে অপরাধী ব্যক্তিরা মিথ্যা বলতো। সেদিন তারা তার ফুটন্ত পানি ও জাহান্নামের মাঝে ঘুরপাক খেতে থাকবে। কারো চুলের আগা ধরে এবং কারো পা ধরে টানা হবে, অথবা এক সময় এভাবে এবং অন্য সময় অন্যভাবে টানা হবে, অথবা চুলের আগা ও পা একসাথে বেঁধে দেওয়া হবে। চেহারা দেখেই অপরাধীদের সহজে চেনা যাবে। তাদের মুখ হবে কালো, মলিন এবং চোখ হবে নীলবর্ণ বিশিষ্ট। বিপরীতে মুমিন বান্দাদের চেহারা হবে সুন্দর, তাদের অজুর আঙ্গুলগুলো চাঁদের মতো চমকাতে থাকবে। বিপরীতে পাপীদের পা ও মাথার ছুটি ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদের গর্দান ও পা একসাথে করে বেঁধে ফেলা হবে, কোমর ভেঙে দেওয়া হবে এবং পা ও কপাল একসাথে মিলিয়ে বেঁধে রাখা হবে। তাদের অবস্থা এমন হবে যে কখনো তাদের শাস্তি হবে আগুনে, আবার কখনো গরম পানি পান করানো হবে, যা গলিত তামার মতো শুধু আগুন। আর এতে তাদের নাড়ি ভুঁড়ি ফেটে যাবে। পাপিষ্ঠকে তার মাথায় ছুটি ধরে গরম পানিতে ডুবিয়ে দেওয়া হবে, ফলে শরীরের সমস্ত গোস্ত খসে খসে পড়বে। আল্লাহ তাআলা বলেন, তারা যখন দূর থেকে তাদের জাহান্নামীদের দেখবে, তখন স্পষ্ট তার গর্জন ও চিৎকারে তারা শুনতে পাবে। অতঃপর হাত পা বাঁধা অবস্থায় যখন তাদেরকে জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে ফেলে দেওয়া হবে, তখন সেখানে তারা শুধু মৃত্যুর ধ্বংসকেই ডাকতে থাকবে। তখন তাদের বলা হবে, আজ তোমরা ধ্বংস হওয়াকে একবারই শুধু ডেকো না, বরং ডাকো বহুবার।
কিন্তু কোনো ডাকই আজ কাজে আসবে না। হে নবী, তুমি বলো, জাহান্নামের এই আযাব শ্রেয় না সেই স্থায়ী জান্নাত যার ওয়াদা মুত্তাকিদের? এ জান্নাতেই হচ্ছে তাদের যথাযথ পুরস্কার ও প্রত্যাবর্তনের স্থান। আল্লাহ তাআলা আরও বলেন, এর মধ্যে যখন তাদের ছুঁড়ে ফেলা হবে, তখন নিক্ষিপ্ত হবার আগেই তারা শুনতে পাবে তা ক্ষিপ্ত হয়ে বিকট গর্জন করছে। জাহান্নামের দিকে যাওয়ার পথে এসব লোক দূর থেকেই তার ক্রোধ ও প্রচণ্ড উত্তেজনার শব্দ শুনতে পাবে। আবার এও হতে পারে যে জাহান্নাম থেকে এই শব্দ আসতে থাকবে। ইতিমধ্যেই সেসব লোকেরা জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়েছে, তারা জোরে জোরে চিৎকার করতে থাকবে। প্রবেশের আগে দুঃসংবাদ দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, সুতরাং এখনই তোমরা জাহান্নামের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করো। অবশ্যই জাহান্নাম হবে ইবলীসের অনুসারীদের প্রতিশ্রুতি স্থান। তাতে থাকবে একটি নিচে আরেকটি এরূপ 7টি দরজা। এগুলো প্রতিটি দরজার জন্য নির্দিষ্ট থাকবে এক একটি নির্দিষ্ট অংশ। এই আয়াত থেকে জানা গেল যে জাহান্নামের 7টি দরজা রয়েছে। এগুলো অপরাধ অনুসারে শাস্তি দেওয়ার জন্য একই জাহান্নামের বিভিন্ন স্তর। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, জাহান্নামের দরজা 7টি, সেগুলো একটির উপর আরেকটি। প্রথমটি পূর্ণ হওয়ার পর দ্বিতীয়টি, তারপর তৃতীয়টি, এভাবে সবগুলো পূর্ণ হবে। ইকরিমা বলেন, জাহান্নামের 7 দরজার অর্থ 7 তালা। ইবনে জুরাইজ বলেছেন, প্রথমটি জাহান্নাম, দ্বিতীয়টি লাজা, তৃতীয়টি হুতামা, চতুর্থটি শাইর, পঞ্চমটি সাকার, ষষ্ঠটি জাহিম আর সপ্তমটি হাওয়াইয়া। বিভিন্ন ধরনের গুনাহের পথ পাড়ি দিয়ে মানুষ নিজের জন্য জাহান্নামের পথের দরজা খুলে নেয়। যেমন কেউ নাস্তিকতার পথ পাড়ি দিয়ে জাহান্নামের দিকে যায়, কেউ যায় শিরকের পথ পাড়ি দিয়ে, কেউ মুনাফিকের পথ পাড়ি দিয়ে, কেউ পবিত্রি পূজা, কেউ অশ্লীলতা ও ফাঁসেকি, কেউ জুলুম নিপীড়ন, আবার কেউ ভ্রান্ত মতবাদ প্রচার ও কুফরি প্রতিষ্ঠা, এবং কেউ নৈতিকতা বিরোধী কার্যকলাপের প্রচারের পথ ধরে জাহান্নামের দিকে যাবে। আবার জাহান্নামেও তাদের শাস্তির পর্যায় হবে ভিন্ন ভিন্ন। হাদিসে এসেছে, তাদের কাউকে কাউকে আগুনে পায়ের গোড়ালি পর্যন্ত আক্রমণ করবে, আবার কারো কারো হবে কোমর পর্যন্ত, আর কারো কারো গর্দান পর্যন্ত পাকড়াও করবে। এভাবে গুনাহের মাত্রা অনুযায়ী দোজখ বন্টন হবে, তবে কাউকে এ ব্যাপারে পছন্দ করার সুযোগ দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন, যেসব লোক গুফরি করেছে তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে। এমনিভাবে তারা খেতে খেতে যখন তারা জাহান্নামের দোরগোড়ায় পৌঁছাবে, তখন সাথে সাথেই এর দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষী ফেরেশতারা ওদের বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে কোনো রাসূল আসেনি, যারা তোমাদের কাছে তোমাদের রবের কিতাবের আয়াতসমূহ তিলাওয়াত করত এবং তোমাদের এমনি একটি দিনের সাক্ষ্য সম্বন্ধে সতর্ক করে দিত? ওরা বলবে, হ্যাঁ, অবশ্যই এসেছিল, কিন্তু কাফেরদের ওপর আল্লাহ তাআলার আযাব সম্পর্কিত ওয়াদায়াস বাস্তবায়িত হয়ে গেল। ওদের তখন বলা হবে, যাও, প্রবেশ করো জাহান্নামের দরজাগুলো দিয়ে, তোমরা সেখানেই চিরদিন থাকবে। তাদেরকে বলা হবে, এখন তোমরা জাহান্নামে চলে যাও, সেখানে স্থায়ীভাবে জ্বলতে পড়তে থাকো। এখান থেকে না তোমরা কখনো ছুটতে পারবে, না তোমরা মৃত্যু হবে। তাদের অবস্থা হবে এমন, তারা সেখানে বোবা, বধির ও অন্ধ হয়ে যাবে। তাদের মধ্যে কেউ কেউ মুখের উপর ভর দিয়ে চলবে। আল্লাহ বলেন, আর কিয়ামতের দিন আমি তাদেরকে সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থা পরটি, বোবা ও বধির মতো।